প্রিয় দর্শক সবাইকে বাংলার বন্ধন চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও হবে উদয়পুর থেকে বিলোনিয়া অবধি ন্যাশনাল হাইওয়ে 8 ধরে NH 8-এর পুরো দৃশ্য দেখাবো। আমি এখন আছি উদয়পুর রাজারবাগ। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন রাজারবাগের দৃশ্য, বাস স্ট্যান্ড এবং ছোট গাড়ির স্ট্যান্ড রয়েছে উদয়পুরে। সবাই সঙ্গে থাকুন, পুরো দৃশ্যটাই দেখাবো আপনাদের। যেতে যেতে ন্যাশনাল হাইওয়ে 8-এর কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। ত্রিপুরার লাইফলাইন ন্যাশনাল হাইওয়ে 8 যাত্রা শুরু করেছে আসামের করিমগঞ্জের ন্যাশনাল হাইওয়ে 37 থেকে এবং সমাপ্তি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ত্রিপুরার শহর সাব্রুমে গিয়ে। ন্যাশনাল হাইওয়ে 8-এর মোট দৈর্ঘ্য 393 কিলোমিটার প্রায়। এই উদয়পুর শহর ত্রিপুরার তৃতীয় বৃহত্তম শহর। আগরতলা এবং ধর্মনগরের পরে উদয়পুর হল ত্রিপুরার অন্যতম বৃহত্তম জাঁকজমকপূর্ণ শহর। NH 8 ন্যাশনাল হাইওয়েটি উদয়পুর শহরের মূল শহর এলাকা দিয়ে না গিয়ে বাইপাস হয়ে ব্রহ্মাবাড়ি ধরে দক্ষিণ ত্রিপুরা জেলার দিকে গিয়েছে। উদয়পুর শহরকে লেকের শহর এবং মন্দির নগরী হিসাবেও পরিচিত রয়েছে। প্রিয় দর্শক, আজকের এই গন্তব্যপথে রয়েছে হিন্দুদের অন্যতম পীঠস্থান ত্রিপুরা সুন্দরী মন্দিরের দৃশ্য। যে মন্দিরটি নবরূপে সেজে উঠেছে তার দৃশ্য দেখাবো আপনাদের, সবাই সঙ্গে থাকুন। এসে পৌঁছালাম ব্রহ্মাবাড়ি ট্রাই জংশনে। আমার লেফট সাইড দিয়ে যে রুটটি গিয়েছে সেই রুট ধরে উদয়পুর মেইন শহরে যাওয়া হয়। আমি রাইট সাইডের রুট ধরে যাব NH 8, যে রুটটি সোজা দক্ষিণ ত্রিপুরা জেলায় গিয়ে প্রবেশ করেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে যাব ত্রিপুরা সুন্দরী মাতার মন্দিরে। প্রিয় দর্শক, এসে পৌঁছে গেলাম ত্রিপুরা সুন্দরী মন্দিরে। আমার সামনেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন সে মন্দিরের দৃশ্য। ত্রিপুরা সুন্দরী মন্দিরের বাহ্যিক দিকটিকে নবরূপে সজ্জিত করা হচ্ছে, যার কাজ এখনও চলছে, প্রায় শেষের দিকে। এবং বাহ্যিক নবরূপটি দেখতে কেমন তা আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে নবনির্মাণ করা হচ্ছে বাহ্যিক দিকটি, এবং পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো, উপরেও নিয়ে যাব দেখতে কেমন হয়েছে। সবাই সঙ্গে থাকুন। মহারাজা ধান্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। ত্রিপুরা সুন্দরী মন্দির, যা ললিতা, ষোড়শী, কামাক্ষী ও রাজেশ্বরী নামেও পরিচিত। মন্দিরটি বাঙালি এক রত্নশৈলীতে নির্মিত। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং হিন্দু ধর্ম উপাসনালয়গুলির মধ্যে একটি বিশেষ স্থান দখল করে আছে। হিন্দু পুরাণ অনুসারে এটি দেবী সতীর 51টি শক্তিপীঠের একটি, যেখানে তার ডান পা পতিত হয়েছিল। বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর মিলনভূমি হিসাবে স্বীকৃত। মন্দিরের পাশে ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্ট গঠিত হয়েছে, যা মন্দির এবং এলাকার উন্নয়নে কাজ করে। চলুন এবার একটু উপরে নিয়ে যাই। সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি। উপরের দৃশ্য কেমন পুরো ভিউটাই আপনাদের দেখাবো, এবং মূল মন্দিরের দৃশ্য দেখাবো। মাতা ত্রিপুরা সুন্দরীকেও দর্শন করাবো আপনাদের। আজকের এই সকালবেলায় প্রচুর সংখ্যক দর্শনার্থীরা এসছেন মায়ের পুজো দেওয়ার জন্য। মন্দিরের সামনে লাইনে দাঁড়িয়ে আছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। উপরের পুরো ভিউটা খুব সুন্দর হয়েছে, এবং নিচের ন্যাশনাল হাইওয়ে যে 8 তার দৃশ্য উপর থেকে সত্যি অসাধারণ লাগছে। চতুর্দিকের ভিউটা একেবারে মনোরম বলতে পারি।
মাতার বাড়িতে মাতৃদর্শনের পর রওনা হয়ে গেলাম বিলোনিয়ার উদ্দেশ্যে, সেই NH-8 ধরে। আর কিছুক্ষণের মধ্যে গুমতি ডিস্ট্রিক্ট পার হয়ে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রবেশ করব এবং পুরো পথটাই থাকবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চলুন এবার উদয়পুর শহরকে বলি টাটা বাই বাই। আমরা সবাই প্রকৃতির কোলে ফিরে যাই। সবুজ সমারোহে ভরা ত্রিপুরার প্রকৃতি সত্যি মন ভরে ওঠে আনন্দে। ঝুঁকে থাকা গাছের পাতায় ঝলমল করে সূর্যের আলো, এই মন মুগ্ধকর দৃশ্য মন ছুঁয়ে যায়। বনানীর সবুজে ঢাকা পথ, এই NH-8 পাখির কলরবে মুখরিত, প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করে অবিরত। ওই যে পাহাড়ের চূড়ায় সবুজের সমারোহ, মেঘের সাথে মিশে আছে অনন্ত নীল আকাশের নিচে, এই দৃশ্য সবাইকে করে দেয় মুগ্ধ। এখন এসে পৌঁছালাম গজ্জি, উদয়পুরের আরেকটি গ্রামীণ বাজার। আমার রাইট সাইডে রয়েছে গজ্জি রেল স্টেশন, আর সামনে দেখতে পাচ্ছেন গজ্জি মার্কেটের দৃশ্য। জাতীয় সড়ক দিয়ে লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে স্থানীয় মানুষরা এভাবে তালের ডাব, নারকেলের ডাব এবং বিভিন্ন রকমের লোকাল ফ্রুট নিয়ে দোকান নিয়ে বসেন, এবং সেখানে ইচ্ছে করলে আপনারা সবাই ডাব খেয়ে নিতে পারেন এই গরমের দিনে বিশেষ করে। প্রিয় দর্শক, আমি এখন গুমতি জেলা পার হয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার প্রবেশ মুখে এসে দাঁড়িয়েছি। সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, ওয়েলকাম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এখান থেকে শুরু হবে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার NH-8 পথ চলা। প্রিয় দর্শক, বীরচন্দ্রনগর এসে NH-8 দিয়ে পথ চলা আমার শেষ আজকের জন্য। বীরচন্দ্রনগর দিয়ে এবার স্টেট হাইওয়ে ধরে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে দেখতে পাচ্ছেন, এখান থেকে বিলোনিয়া প্রায় 16.2 কিলোমিটার দূরে রয়েছে। এসে পৌঁছালাম রাজাপুর। রাজাপুর বাজারের দৃশ্য দেখছেন এখন। বীরচন্দ্রনগর থেকে বিলোনিয়া অবধি স্টেট হাইওয়েটি একেবারে ছবির মতো আঁকা, কখনো পাহাড়ের উপর দিয়ে, কখনো পাহাড়ের ডাল বেয়ে। খুব সুন্দর মসৃণ রোড। এসে পৌঁছালাম পাইকলা, আরও একটি গ্রামীণ মার্কেট। আমার লেফট সাইডে রয়েছে পাইকলা স্কুল, আর রাইট সাইডে পাইকলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আকাশ মেঘাচ্ছন্ন, কৃষকদের ঘরে ফসল তোলার ব্যস্ততা, তাই শেষবারের মতো শুকিয়ে নিচ্ছেন স্টেট হাইওয়েতে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে এসে পৌঁছে গেলাম চিত্তামারা, আরও একটি সমৃদ্ধ জনপদ ত্রিপুরার, এবং একটি গ্রামীণ মার্কেট রয়েছে এখানে। প্রিয় দর্শক, এই চিত্তামারাতে বিলোনিয়ার অধিকাংশ ব্রিক ফিল্ড অর্থাৎ ইট ভাট্টা অবস্থিত। পাশে সেই ইট ভাট্টার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন।
এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় কেন জানি মনে হয় কাশ্মীর ভ্যালি দিয়ে যাচ্ছি। সত্যি উঁচু পাহাড় আর পাহাড়ের পাদদেশে সেই স্টেট হাইওয়েটি, খুব সুন্দর দৃশ্য দেখতে। এসে পৌঁছালাম মনুরমুখ, আর সামনে দেখতে পাচ্ছেন পুলিশ চেক করছে, বিশেষ করে কাগজপত্র এবং হেলমেট পরেছে কিনা বাইকাররা, তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন পুলিশ বাহিনীরা। এসে গেলাম মনুরমুখ ট্রাই জংশন। আমার লেফট সাইডের দিকে যে রোডটা গিয়েছে সেটা শান্তির বাজারের উদ্দেশ্যে, আর আমি যাব সোজা বিলোনিয়ার উদ্দেশ্যে। আমার লেফট সাইডে দেখছেন বিলোনিয়ার সর্বপ্রথম পেট্রোল পাম্প। যদিও বর্তমানে বিলোনিয়ার শহরের আশেপাশে কমে 4টি পেট্রোল পাম্প রয়েছে। এই যে বিলোনিয়ার প্রবেশ মুখ, লেফট সাইডের রোডটি গিয়েছে বিলোনিয়ার মুহুরী নদীর উপর ওল্ড ব্রিজ দিয়ে বিলোনিয়া শহরের দিকে, আর রাইট সাইডে যে রুটটি সেটি বনকর হয়ে মুহুরী নদীর উপর ব্রিজের উপর দিয়ে বিলোনিয়া শহরের উদ্দেশ্যে, অর্থাৎ বনকর ঘাটের দিকে। আমি যাব রাইট সাইড ধরে বনকরের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, এসে পৌঁছে গেলাম বনকর ঘাট। সামনে বনকর বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন, রয়েছে বনকর একটি পেট্রোল পাম্পও। আর এই রোডটি সোজা গিয়েছে মুহুরী ব্রিজ পার হয়ে বিলোনিয়া শহরের দিকে, আর রাইট সাইডে যে রুটটি গিয়েছে সেটি হলো সোনামুড়ার উদ্দেশ্যে। আজকের এই ভ্রমণমূলক ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।